অনেক বড় বিস্তারিত অনেক আলোচনা ছিল, সেদিকে যাচ্ছি না। দুনিয়াতে এসেছি, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী দুনিয়া। আজকে মারা গেলে কালকে 2 দিন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। খাঁচার ভিতর থেকে যখন অচিন পাখিটা বের হয়ে যাবে, ওই খাঁচার কোনো মূল্য নাই, খাঁচার কোনো মূল্য নাই। এই জন্য কবি বলেছেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করেছেন আল্লাহর ওলি, এশিয়া উপমহাদেশের প্রখ্যাত আলিমদ্দিন, উদওয়াতুস সালিকিন, জুবদাতুল আরিফিন, কুতুবুল আরশাদ, আল্লামা আলহাজ প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহি আলাইহি। এমন জীবন গঠন করেছেন শাহজালাল, এমন জীবন গঠন করেছেন শাহপরান, এমন জীবন গঠন করেছেন খাজা গরিবে নওয়াজ, এমন জীবন গঠন করেছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী। অনেক ওলি আল্লাহরা যাদেরকে নিয়ে আমরা আলোচনা করি, যাদেরকে নিয়ে আমরা ওয়াজ করি, যাদেরকে নিয়ে আমরা জিকির করি, কথা বলেন ঠিক কিনা? এমন জীবন গঠন করার দরকার আছে কি নাই? এই মাহফিলটা হয়েছে একজন আল্লাহর ওলির আওলাদ এসেছেন, আমরা এই ওলি আল্লাহদের আওলাদের সাথে আমরা মুনাজাত করে, আখিরি মুনাজাত করে বাড়িতে যাওয়ার দরকার আছে কি নাই? গভীর মনোযোগ। আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন বসে রইলেন, বিস্তারিত বলতে পারছি না, মেন কথাটা বলে যাচ্ছি। আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমাকে কি আম্মা বললে কোনো সমস্যা আছে? মা খাদিজাকে কি আম্মা বললে কোনো সমস্যা আছে? উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। আজকে অনেক বিয়াদবে মুমিনদের মাকে নিয়েও বিয়াদবি করে, আছে কি নাই? আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে রইলেন। আমার মা বোনেরা যারা আছেন গভীর মনোযোগ নিয়ে আলোচনা শুনে যান। কখন কোন আলোচনা কার জন্য হেদায়েতের জন্য হয়ে যায় জানি না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে রইলেন। আল্লাহর নবীর সাথে গোপনে গোপনে মা ফাতেমা কি জানে বলতেছে। মা ফাতেমা বলছেন, আল্লাহর নবী কথা বলছেন, মা ফাতেমা শুনছেন, আল্লাহ নবী আবার কথা বলছেন, মা ফাতেমা শুনছেন। মা ফাতেমা বলতেছেন, আল্লাহ নবী শুনতেছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল যার চেহারা মুবারক দেখলে জাহান্নামের আযাব আরাম, ওই নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখার জন্য পৃথিবীর সমস্ত মানুষ রাত দিন 24 ঘন্টা জিকির ফিকির দুরূদ শরীফের মধ্যে নিমজ্জিত আছেন। ওই নবী কেমন নবী, যেই নবীর চেহারা মুবারক একবার দেখলেন জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওই নবীর সাথে কথা বলছেন। আম্মা জান ফাতেমা দূর তাকায়া রইলেন। মা আয়েশা সিদ্দিকা দূর থেকে দেখছেন। মা ফাতেমা দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে বুক বেসে যাচ্ছে, গাল বেয়ে বেয়ে বুক বেসে যাচ্ছে। মা ফাতেমার কান্না দেখে আয়েশা সিদ্দিকা অবাক হয়ে গেলেন। ফাতেমা নবী এমন কেমন কথা বলছেন, কি কথা বলছেন? ফাতেমা কাঁদতেছেন, কারণটা কি? আয় হায়। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে মানুষ যখন মারা গেলে যে এরকম কান্না করে, আম্মা জান ফাতেমা এইভাবে কান্না করতেছেন। মা ফাতেমা দুইটা গাল বেবে বুকের মধ্যে চোখের পানিগুলো পড়ছেন। মা আয়েশা সিদ্দিকা দূর থেকে তাকাইয়া দেখে আম্মা জান ফাতেমা কান্না করতেছেন, বুক বাসায়া বাসায়া কান্না করতেছেন। হঠাৎ করে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা অবাক হয়ে গেলেন। কিরে ফাতেমা তো কোন কান্না করলো, এখন কিসের জন্য আবার ফাতেমা মুস্কি মুস্কি হাসে? আমি জিজ্ঞাসা করে দেখবো চিন্তা কি লাগে হাসলো, কারণ কি? এখন কান্না করলো, এখন আবার হাসলো, কারণটা কি? আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা, আমাদের উম্মাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা আম্মা জান ফাতেমার কাছে গেলেন, গিয়ে বলেন, ফাতেমা, ও ফাতেমা, কোনো গোপন রাখবা না, সত্যি করে বলো তুমি এমন কি কথা বলেছো এবং নবী তোমার সাথে কি কথা বলেছে, যেই কথা শুনে তুমি গাল বেয়ে বেয়ে কান্না করেছো। আল্লাহু আকবার বলেন না?
সিদ্দিকা, দয়া করে আপনার কাছে অনুরোধ, আপনি কথাটা আমার কাছ থেকে জানতে চেষ্টা করেন না। কেন? আমার আব্বাজান ইয়া রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বাজান নিষেধ করেছেন এই গোপন কথাটা বলার জন্য। গোপন কথাটা জানার চেষ্টা করেন না। আম্মা জান আয়েশা বলেন, একটু বলো মা, আপনি যেহেতু জানতে চেয়েছেন তাহলে আপনার কাছে বলতে পারি। এখন বলা যাবে না, এখন বলা যাবে না, কখন বলতে পারবো? আমার আব্বা জান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিরি দৃষ্টিতে যতদিন পর্যন্ত পর্দা করবেন না, দুনিয়া থেকে পর্দা কইরা এই জগৎ থেকে আরেক জগতে যাবেন না, ততদিন পর্যন্ত আপনার কাছে বলতে নিষেধ করেছে। জোরে কোন সুবহান। অনেক লম্বা ইতিহাস, অনেক লম্বা ইতিহাস। জাহিরি দৃষ্টিতে আল্লাহর সান্নিধ্যে রাসূল যাবেন, কুল্লু নাফসিন যায়কাতুল। শুধু আমাদেরকে বোঝানোর জন্য নবীরা কি মরে গিয়েছেন? নবীরা মরতে পারেন? নবীর হইছে মাসুম, আমরা হইছি মরহুম, সাহাবায়ে কেরাম হইছে মাহফুজ। যারা মরহুম চিনে না, মাসুম বুঝে না, মরহুম চিনে না, মাসুম বুঝে না, মাহফুজ বুঝে না, তাদের সাথে আবার কিসের ওয়াজ? কথা বলেন ঠিক কিনা? নবীরা মরে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, ওয়াজটা কই যাইতেছে, আজকে এই ওয়াজটারই দরকার। মারহাবা কর না। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলো, বলো। কোনা বলা যাবে না। আল্লাহর রাসূল যতদিন পর্যন্ত জাহিরি দৃষ্টিতে দুনিয়ার জমিনে আছেন ততদিন বলা যাবে না। অনেক লম্বা ইতিহাস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহু আকবার বলবেন। আজরাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সালাম পৌঁছাইলেন। আজরাইল সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ সালাম গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার জান মুবারক, রূহ মুবারক কবজ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যদি অনুমতি দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, আজরাইল একটু অপেক্ষা করো, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে বার্তা নিয়ে আসতেছেন। কিসের জন্য আসতেছে দেখি। জিবরাইলের সাথে কথাটা বলা শেষ হোক, এরপরে তোমার সাথে আমি কথা বলবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা সালাম দিলেন। 600 নূরের পাখা, একটা পাখা দিয়ে বাড়ি মারলে 500 বছর রাস্তা যাইতে পারে। ওই জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইলের শেষ সালাম আপনার কাছে দিতে আসছি। সুবহানাল্লাহ। আপনার কাছে আমি 24,000 বার আমি জিবরাইল এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। দুনিয়াতে যেরকম আপনার উম্মত আছে, কবর দেশে তো আপনার উম্মত আছে। দুনিয়াতে যেরকম রহমত, কবরের জন্য তো আপনি রহমত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ চাচ্ছেন আল্লাহর কাছে আপনি যাওয়ার জন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাইকে বলে, আল্লাহ সালাম দিয়েছেন, সালাম গ্রহণ করলাম। এ জিবরাইল আর কোন কথা আছে কিনা বলো। জিবরাইল আলাইহিস সালাম ডাইকে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়ে বলেছে আপনি কি জমিনে থাকবেন না আরশে থাকবেন? আরশের রং তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে 70,000 রং পাল্টায়। ওয়াজটা যদি রং টাইম নিয়ে করতে পারতাম মজা হইতো। আল্লাহু আকবার বলেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, জিবরাইল তুমি কি জানো না আমি রাহমাতুল লিল আলামিন কার জন্য দেওয়ানা? তুমি আল্লাহকে যে আমার সালাম দিয়া বলবা আমি আল্লাহর আরশের পাগল না। আমাকে যদি আল্লাহ ইসারুল্লাহর মতন চতুর্থ আসমানে 12 মাল্লাতে নিয়ে যায়, আমার উম্মতরা যদি জমিনের মধ্যে আয়েশা আমি নবীর জিয়ারত না করতে পারবে, তারা কলিজা ফেটে মারা যাবে। আল্লাহু আকবার বলেন না। তাদের অবস্থাটা কি হবে? তুমি আল্লাহকে যায় বলবা আমি দুনিয়ার জমিনে থাকতে চাই,
আমি জমিন ছাড়তে চাই না, জোরে কোনো সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দিলেন, আজরাইল আসো। আকীদা পিওর করেন। নবী আমাদের মতন না? নবী কি আমাদের মতো? নবী বলে আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? পৃথিবীর মধ্যে কোন নবী রাসূল পয়গম্বর অন্য মানুষের সাথে আমার নবীর কোনো তুলনা হতে পারে না। যারা তুলনা করবে তার ঈমান তালাক, তার বউ তালাক। কথা বল ঠিক কিনা? নবীর সাথে, নবীর প্রস্রাব মুবারক সাথে তুলনা হয় না। সুবহানাল্লাহ বলেন না? নবী আমাদের মতো না, নবী আমাদের মতো না। যেই নবীর রক্ত মুবারক মালিক বিন সিনান খাওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, মালিক বিন সিনান শুনে যাও, তুমি রক্ত খাও নাই, তোমার এই দেহটা জাহান্নাম থেকে বাঁচায়ে ফেলেছো। আইমান দাসী, উম্মে আইমান দাসী আমার নবীজির প্রস্রাব মুবারক খেয়ে নবী রাহমাতুল লিল আলামিন উম্মে আইমান দাসী একানার প্রস্রাব ছিল, প্রস্রাব কই ইয়া রাসূলুল্লাহ বুঝি নাই, আমি তো খেয়ে ফেলেছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন কো খাওয়ার পরে কেমন লাগছে? কো জীবনে কত শরবত খাইলাম, আপনার প্রস্রাব মুবারক তো আমি জানি না, আমি নিয়ামত মনে করে, আমি শরবত মনে করে খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ জীবনে কত পানি খাইলাম, কত শরবত খাইলাম, আপনার নুরানি প্রস্রাব মুবারকের মতন এত সুস্বাদু আর কোনো দিন পাই নাই। জুরুন ইয়া রাসূলুল্লাহ, ওই নবী কি আমাদের মতো হতে পারে? আমাদের মতো হতে পারে না। আজকে অনেক ওয়াজ করে নবী বলে মারা গিয়েছে, আমাদের মতন মারা গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? নবী কিভাবে দুনিয়ার থেকে উফাদ হয়েছে শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ওয়াজটা শুনে যান, মা ফাতেমার ওয়াজটা শোনার দরকার আছে কি না? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসলেন, এসে আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে অনুমতি নেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু অনুমতি দেন। আল্লাহর নবী অনুমতি দিলেন। এই আজরাইল, এদিকে খেয়াল, এই আজরাইল তুমি রূহু মুবারক কবজ করো। ইমানের ওয়াজ, সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে সাউন্ড কমে গেছে, জোরে ইয়া রাসূলুল্লাহ আমার রূহু মুবারক নিতে আসছো নাও। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দেহের মুবারকের মধ্যে আজরাইল আলাইহিস সালামের হাত দিলেন। আজরাইল আলাইহিস সালাম যখন আমার নবীর দেহ মুবারকের মধ্যে, বুক মুবারকের মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে আমার নবী রাহমাতুল লিল আলামিন কে আজরাইল শুনে যাও, তুমি শুনে যাও রে আজরাইল, এই আজরাইল শুনে যাও। কে আসছে? আরে ওয়াজের মধ্যে আসো। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এলাকার কৃতি সন্তান, গর্বিত সন্তান এবং সুনাম ধন্য শিল্পপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজবিদ, সমাজসেবক জনাব মোহাম্মদ আলহাজ দৈফুর রহমান আল্লাহর মেহমান ছিলেন, নাসিরউদ্দিন হাজারী সাহেব এসেছেন। আপনারা কি খুশি না বেজার? এই আওয়াজে জোরে বলেন, খুশি না বেজার? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, মজার একটা কথা, আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, আমি 30-40 মিনিট আগে ওনার সাথে দেখা করেছি। আপনারা জানেন তন্তর একটা ইমাম আজম কনফারেন্স, বাংলাদেশের সব স্টার বক্তারা এবছর দাওয়াত দিছি। মারাবা কন কয়জনের নাম কইতাম, কয়া লাভ নাই। হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি থেকে আবু সুফিয়ান আবিদ আল কাদরি, সবাইকে ইনশাআল্লাহ দাওয়াত করেছি, জোরেছেন ফরিদি সাহেব সহ। এই মাহফিলের প্রধান মেহমান হিসাবে এই 40 মিনিট আগে দাওয়াত গ্রহণ করেছেন আলহাজ নাসিরউদ্দিন হাজারী সাহেব, আপনাদের এলাকার কৃতি সন্তান। আপনারা কি খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? উনি ইনশাআল্লাহ আসবেন স্টেজে। এখন একটা ওয়াজের পরিবেশ হয়েছে, কথা কোন ঠিক কিনা? আপনাদের কথা বুঝতাছি না তো, জোরে কোন ঠিক কিনা? আর বাপ না থাকলে লাভ আছে? বাপ থাকতে হবে। দেখেন এক একজন সুন্নি আলেমদের চেহারা দেখলে বোঝা যা, আজকে সূর্য উঠলেই বোঝা যা আজকে দিনটা কেমন যাইব। জোরে কোন ঠিক কিনা? সূর্য আকাশে উঠলে বোঝা যা দিন কেমন যাইব। আজকে সুন্নি আলেমদের চেহারা দেখলে বোঝা যা মাহফিলটা কেমন হইব। আরে বাবা সে যা রে গাই দেখলে তারা চেনা যায়। ফুতাই গেছে এটা চলেনি। সব জাতির সিস্টেমই জানা রাখছি, কারণ যখন যেটা লাগে
তাইরে ভাই ছুড়ু ভাই তোমরা কথা কোনো ঠিক কিনা আসছে আজকের মাহফিলে পীরজাদা হযরত মাওলানা মুফতি জুবাইর আহমদ ফাতিহি বিন হুসাইনি জুরে বল নারায়ে তাকবীর নারায়ে রিসালাত চাঁদপুর গ্রামের পক্ষ থেকে নারায়ে রিসালাত আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানকে নেক হায়াত দান করুন সবাই বলেন আমিন অনেক গুরুত্বপূর্ণ একটা কথা ছিল লাইনটা কেটে গিয়েছে যাই হোক ভাইজানও চলে আসছে আমি আর সামনে যাচ্ছি না বেশি কষ্ট হচ্ছে বাজান কারণ ভাইজান মন ভরে আলোচনা করবেন কথার অনেক কথাই ছিল